পিঠা খায়, পিঠা লবে, পিঠা খায়। 7:30 ট্রেন ধরবো। আসলে কালকে হচ্ছে আমার সেই কেসরের ডেট। বাটা গুছাচ্ছি আমার ব্যাগ, আবার আমার উপরে কেন আসছো? কি কি দিছিস? এটা গো। শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে সোমবার। তো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি সকালবেলার থেকে। তো সকালবেলা ঘুমের থেকে উঠে একটু গরম জল খাওয়া অভ্যাস। তো মা এই যে ভাত বসিয়েছিল, তো হাঁড়ির থেকেই গরম জল তুলে রেখেছিল, ওটাই আর কি খাচ্ছি। কোথায় গেছিলি সকালবেলা ব্যাট বল নিয়ে? ওই বাড়ি যে খেলা বানাচ্ছে বড় সাথে কি নিবা এর ভিতরে ছোট মাছ ছোট বড় সব রকম আছে। ছোট বড় সব রকমই আছে। বাটা তাড়াতাড়ি চলে আসো। কি বাইশি খাবো নাকি? বাইশি খাবো নাকি কোনটা নিবে? 250 এই দেখো হবে তো? হবে তো ঠিক আছে। এই যে একটা মাছ আছে, রুই পোনা আছে, তারপরে হচ্ছে বাটা কটা মাছ দিলে? আছে। তিনটে বললে তিনটে দিতি। কাকড়া। তো পাখিটা এখানে ডিম পেড়েছিল একবার, কিন্তু সে ডিম তো কী হয়েছে কি জানি, এখন তো দেখতে পাচ্ছি না। আবার এসেছে ওই যে ঘুঘু পাখি। ঘুঘু পাখি এটা জানো? আমি কি জানতাম না এটা গুগু পাখি পাখি। হ্যাঁ, ওটা ঘুঘু পাখি। আমি তো কোনোদিন দেখিনি, তাহলে বুঝবোই কি না এটা গুগু পাখি। ওই যে দেখালাম, এখন তো বুঝবা। হ্যাঁ, বুঝেছি। তো বাজারে গেছিলাম, ওখান থেকে কিষানুর পছন্দের মাছ এনেছি। তাজা মাছ দেখলেই ওর খেতে ইচ্ছা করে, বলে তাজা মাছ নেবো। তো জিওল মাছ ছিল, জিওল মাছ নিলাম। 3টে জিওল মাছ নিয়েছি, 250 গ্রাম ওজন হয়েছে, 600 টাকা করে। আর রিঠে মাছ ওটা ছিল, বড় রিঠে। ওই রিঠে মাছটা কিছুটা এনেছি। আর রান্না করেছে মুগ ডাল। হবে? হ্যাঁ। মুগ ডাল মানে কি, গাজর দিয়ে? গাজর। তো কোর্ট কেস রয়েছে বললাম, তো আগামী দিন সেটা তো যেতে হবে। আর বসিরহাট যাচ্ছি, এর আগেও মানে মাঝে মধ্যেই যেতে হয় আমাদেরকে এখন কেস কামারির জন্য। তো এবার এই মা যে কালকে কাল তোমাদেরকে মজা করে বলিনি, সত্যি সত্যি এই দেখো পিঠে বানাচ্ছে না, এই পিঠে নিয়ে যাবো কালকে কোর্টে। তো সুজি, এটা হচ্ছে গিয়ে এই পাটিসাপটা পিঠে বানানো হবে। তো তো সুজিটা, হালনটা হ্যাঁ ভিতরে হালুনটা। আমরা হালন বলি, আর তোমরা কি বলো জানি না। যাই হোক, কিছু একটা বলবে হয়তো, আমাদের ভাষায় আমরা বললাম। ব্রেকফাস্টটা বেশ জমে গেল। এই দেখো, এরকম একটা আলু সিদ্ধ মাখা আর ভেজ ডাল, বুঝতেই পারছো অসাধারণ কম্বিনেশন। আর ডাল ভাত আলু সিদ্ধ হলে দারুণ খাওয়া হয়। দারুণ খেলাম। কিষানু আবার ডিম নিয়েছে, বললাম যে ডিম নিলে আলু সিদ্ধ দেওয়া যাবে না, জোর করে নিয়েছে আলু সিদ্ধ। তাহলে আমরা ডিমেরও ভাগ বসাবো, ডিমটা আমি নিয়ে নেবো এখন। ডিম নেবে না? নিয়ে নেবো। এই ভাত খেতে হবে, কিন্তু ডিমটা খেলে হবে না, আগের থেকে আমি বলে দিলাম। দুপুরবেলায় তাহলে মাছ দেবো না, দেখো ডিম খেয়ে নেবা, ভাত খাবা না। তুমি তো বললে এই ডিম নিয়ে নেবো, কিন্তু তাই জন্য তো খেয়ে পাচ্ছিলাম। ঘুঘু পাখিটা ঘোরাঘুরি করছে, ও বাসা করেছে না ওই যে ওই পিলারটার উপরে, তো ঘোরাঘুরি করছে এখান দিয়ে। এই দেখো, মুখের বাসা দেখাচ্ছে না তো, তাই জন্য। হ্যাঁ আর ওই যে বাসা। ও বসা দেখতে পাচ্ছে, আমাদেরকে ভয় পাচ্ছে, সেই জন্য যাচ্ছে না। লবে পিঠা খায়, পিঠা লবে পিঠা খায়। পিঠা খায় মিঠার লোভে, মানে মিঠা মানে মিষ্টি, পিঠা লবে মিষ্টির লোভে পিঠা খায়, তাই বলছে। তো শীত পড়তেই মানে পিঠের একটা মানে পিঠের প্রতি আমাদের একটা ভালোবাসা জেগে ওঠে। তো সেই জন্য জানো এটা কি খেতে হয়। পৌষ পার্বণ তো দেরি আছে, তবে তার আগেই পিঠে বানানো হচ্ছে বাড়িতে। ও জানো কি কি বানাচ্ছি এটা? জানো? একটা টেস্ট করে দেখি তাহলে। জানো আগে
এটা খেয়ে দেখি, এটা ভাজা হয়েছে ভালো। প্রথমে পুরটা নিলে খুব ভালো, দারুণ লাগে ঠামি। ও একটুখানি দিচ্ছি, তারপরে তো মা বেশ অনেকগুলো পিঠে বানিয়েছে। তো বাবু তো খুব ভালো খায়। বাবু টেস্ট করছে? খায়নি, দেখ খেয়াল করে পিঠে তো বাবু ভালো খায়। তো যাই হোক, পিঠে অনেকগুলো করেছে, বাবু খুব ভালো খায়। আর আমরা খাই ওই যত ভালোই খাই ওই ম্যাক্সিমাম 2টো কি 3টে, তার বেশি আর না। আর ওই পরের দিন সকালবেলা বাসি পিঠে একটা টেস্ট করি, কারণ বাসি পিঠের একটা নাম আছে, খুব ভালো লাগে। তো যাই হোক, কয়েকটা করেছে, তো দেখো খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। শীতের পিঠে একদম সুপার। আর দেখো কি সুন্দর হয়েছে। মিষ্টির দোকানে এখন এরকম পাটিসাপটা পিঠে বিক্রি করে, সে ভেতরে ক্ষীর দেওয়া থাকে, বেশ ভালো লাগে কিন্তু। তো মাও সেই রকমই বানিয়েছে, যে দোকানে যে দেখা যায় ওই রকমই লাগছে দেখতে, একদম ফর্সা ফর্সা ময়দা দিয়ে বানিয়েছে, তো এই জন্য এরকম ফর্সা ফর্সা হয়েছে, সুন্দর হয়েছে। দেখো বাবা গাছ উঠেছে, কই কাঁঠাল বড়টা নাও, বড়টা ও বাবা বড়টা নাও, বড় বা গাছ উঠে কাঁঠাল পাড়ছে। দেখো বাবা দুটো কাঁঠাল বড় বড় পেরেছে। ও বাবা নিচে মাটিতে ফেলে দাও। ওই বাবা একটা কাঁঠাল পড়ছে না তো। আরে বাবা কাঁঠালটা নিচ্ছে না। আমি রান্না করছে ফুলকপি দিয়ে আলু দিয়ে, আমি রান্না করছে স্পেশাল। আর মাছ দিয়েও রান্না করছে স্পেশাল ভাবে। আলু দিয়ে ফুলকপি দিয়ে রিঠা মাছ রান্না করছে। হ্যাঁ স্পেশাল। তো আজকে বড় একটা রিঠে মাছ উঠেছিল, তা রিঠে মাছ খুব ভালো খাই আমরা সবাই, তো একটু এনেছি। 350 টাকা করে কেজি নিয়ে যা, বেশ ভালো, একদম সলিড মাংসটা এনেছি, খুব ভালো লাগে খেতে। আর সকালে রান্না হয়েছিল ডাল আর আলু সিদ্ধ, সেগুলো একটু রয়েছে, তো লাঞ্চটা বেশ ভালোই হয়ে গেল। লাগিয়ে দেয় না, লাগিয়ে দেয় কেন? আমি জল খাচ্ছি না, সন্ধ্যা সন্ধ্যা দোল লাগাবো, রাত্রে দোল খাবো। তো সন্ধ্যা হয়ে গেল, আর 7:30টার ট্রেন ধরবো। আসলে কালকে হচ্ছে আমার সেই কেসের ডেট ওই বসিরহাটে। ওদের জল মল গিয়ে জুতো মতো ভিজে যায় কিন্তু। তো আজকে গিয়ে মামা বাড়িতে থাকবো, তো সেই কারণেই আর কি পিঠে মিঠে সব বানিয়েছে মা, সব প্যাকিং করে দেবে, সেগুলো নিয়ে যাব। আজকে রাত্রেবেলায় গিয়ে পৌঁছাবো, কালকে সকালবেলা আবার ওখান থেকে বসে যাবে কোর্ট, সোমবার কাল। তো যাই হোক, জানো যাবা তাহলে? চলো যাই, বসিরহাট থেকে ঘুরে আসি। হ্যাঁ যাবে না? এমনি তো আমার সাথে যাওয়ার জন্য সব জায়গায় আগে আগে দৌড়ায়, এখন আর যাবে না বলতে। তোমার ব্যাগ আলাদা নাও, তোমার ব্যাগ আলাদা, আমার ব্যাগ আলাদা, দাদার ব্যাগ আলাদা। এইবার মার খাইছিস রে, দাদার জিনিস বের করছিস তুই।
তোর আর আলাদা ব্যাগ নেই, আলাদা ব্যাগ নেই, সবার আলাদা আলাদা ব্যাগ। আমার স্কুল ব্যাগ কই? তোমার স্কুল ব্যাগ তুমি জানো কোথায়। কারোর ব্যাগে কারোর জিনিস যাবে না। ওই তুই বাজারে ব্যাগে নে, ওই ব্যাগে নে। হ্যাঁ ওই দাদার ওই ব্যাগটা নিয়ে নাও তুমি। দাদা স্কুলে নিয়ে যায় তোমার ওই ব্যাগটা, ওই যে ওইটা নিয়ে নাও, ওই যে ওইটা নিয়ে নাও, ওই যে সাদা ব্যাগটা, ব্যাগ নেবো আমি। ওই এইটা নিয়ে নাও তাহলে, এটা নিয়ে নাও এটা। হ্যাঁ এটাই ভালো থাকে। হ্যাঁ এরকম খেলনা এটাও নিয়ে যাই। ও নাও নাও। ব্যাগ শোনো, ব্যাগে ভরার পর ব্যাগ কিন্তু হাফি হয়ে যাবে, সেই জন্য বলছি কি দেখো, ব্যাগটা জড়িয়ে ধরে ওই বিছনায় গিয়ে শুয়ে থাকো গা। হ্যাঁ আমিও তোমার সাথে যাবো। ওই তো এখন তো যাচ্ছি না, যখন যাব তখন ব্রাশ কলগেট আর কি। ওই কটাই হবে। আমি তো এই নতুন প্যান্টটা কি করে নিচ্ছিস তুই? ই বাবা, নতুন প্যান্টটা কি অবস্থা? নতুন প্যান্টটা কিভাবে নিল জানাই না। গুছাচ্ছি আমার ব্যাগ। আবার আমার উপরে কেন আসছো? আমার ব্যাগে আমার ব্যাগ গুছাচ্ছি তো। হ্যাঁ তো হাসবো না, কি করবো। আমাদের কি ব্যাগ আর তোমার কি ব্যাগ সেটার জন্য হাসছি। তোরা নিস না, তোরা লজ্জায় পড়। লজ্জায় পড়ে যাবো তোমরা, এই বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছে, ট্রেনের থেকে নামিয়ে দেবে। আমরা আমরা যাবো, কিষানুকে ট্রেনের থেকে নামিয়ে দেবো, আমরা চলে যাবো। টিকিট কোথায়, টিকিট নাও, নাহলে কিন্তু ট্রেনে উঠতে দেবে না, টিকিটটা নাও। এক কাম করে এই টিকিটই নিয়ে নিই। হ্যাঁ এক কাম করো, হ্যাঁ এই কামটাই করো তুমি। নুমাল নুমালও নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। কি কি নিবি? এটা তো আয়রন ম্যানও নি, এটাও নেই, এটাও নেই। এটা বলা এটা নিয়ে নিই। ওখানে গিয়ে হ্যাঁ খেলবো, খেলবি কেন, ওটা নিয়ে যা, খেলবি নাও খেলো। হ্যাঁ এটা কিন্তু মার নিয়ে নিও। এটা বলে এই দি। আচ্ছা তেল চারটি চলে আসবে। চলো বাবা তেল চলে আসবে। এই এই এটা দাদা, এটা নিয়ে চারটি চলে না। এই, তোমাকে ট্রেনে উঠতে দেবে না এইসব নিয়ে। মনে আছে সেদিন ভিড়ের কথা মনে আছে? কি হয়েছিল সেই ভিড়ের মধ্যে, মনে আছে? কাজলি ওইরকম ভিড় হবে। ওরকম ভিড় হয়। তো দেখতেই পেলে কিষানুর আসার জন্য কত ব্যস্ত ছিল, জামা কাপড় গোছাচ্ছিল। তো যাই হোক, আসার সময় ওকে রেখে এসেছি, আর ওর সে কি রাগ, বাপরে কান্নাকাটি। তারপরে মা পাড়ায় নিয়ে গেল, সেখানেও থাকছে না, ও বুঝতে পেরে গেছে আমরা যাচ্ছি কোথাও, ও পেছন ছাড়ছে না। তো যাই হোক, অনেক কষ্টে ওকে রেখে এসেছি, খুব খারাপও লাগে, কিছু করারও নেই, কি করবো বলো। আজকে যাচ্ছি, কালকেই আবার চলে আসবো। এই এত জার্নির মধ্যে ওকে নিতেও চাইছি না, বা ট্রেনে প্রচুর ভিড় হয়। তো যাই হোক, বাতকুলা স্টেশনে চলে এসেছি, এখান থেকে এখন ট্রেন ধরবো 7:30টার দিকে। বাড়ি যেতে যেতে কটা বাজে দেখা যাক। যাই হোক, যেটা সন্দেহ করছিলাম ঠিক সেটাই হয়েছে, ট্রেনের মধ্যে ভীষণ ভিড়। এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দমদম পর্যন্ত আমরা যাচ্ছি। বাবু একটুও বসার জায়গা পাইনি, আর আমি তো পাইনি, এইভাবেই চলছে। 12:07 লোকাল দিন, যে ফাঁকা থাকলে উঠে যাবো। হ্যাঁ 12:07 লোকাল দিন। তো চলে এসেছি মামা বাড়িতে, আর বেশ রাত একটু মানে রাত করেই বেরিয়েছি, 7:30টার দিকে বেরিয়েছি, আসতে আসতে 10টা বেজে গেছে। তো মামি রান্নাবান্না করেই রেখেছিল, খাওয়া দাওয়া করলাম, মাছ ভাত ডাল সবজি এইগুলো। তো যাই হোক, একটা কচু বাটা ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি আর বাবু, ওই যে বাবু শুয়ে পড়েছে, আর আমি শোবো এখানে, এই ঘরটাই আমরা শুই আসলে। তো যাই হোক, ঘুমিয়ে পড়বো, কালকে আবার সকাল সকাল বেরোতে হবে, তো বেশি দেরি করে দরকার নেই। মামি বলছে তাড়াতাড়ি তাহলে শুয়ে পড়ো। আর ট্রেনে যা ভিড় ছিল, ওরে বাপরে, তোমাদেরকে তো দেখাইনি, মানে ফোনই বের করতে পারিনি, এরকম ভিড় ছিল। গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা রাস্তা এসেছি রানাঘাট পর্যন্ত, তারপরে
ওখান থেকে একটুখানি ভেতরে ঢোকার জায়গা পেয়েছি, কিন্তু দাঁড়িয়েই আসতে হয়েছে। বাবু দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম। তো কখন যে আমাদের লাইনে ট্রেনগুলো ফাঁকা থাকে সেটাই বুঝতে পারি না। তো সকালের দিকে ওই 10টা 11টার দিকে কয়েকটা ট্রেন ফাঁকাই যায়, এটা জানি। কিন্তু রোববার দিনকে ভাবি যে একটু ফাঁকা যাবে, অফিস থাকে না, কিন্তু রোববার দিনকেই দেখি বেশি ভিড় হয়, বুঝতে পারি না ব্যাপারটা। তো এসব যাই হোক, কিষাণুকে যেভাবে রেখে এসেছি সত্যি খুব কষ্ট লাগছে। ছেলেটা দেখতেই পেলে ওইভাবে মানে জামা কাপড় গোছাচ্ছিল। আসলে ও বুঝতে পেরে গেছে, মানে মাঝে মধ্যে এদিক ওদিক যাচ্ছি তো ও বুঝতে পেরে গেছে। আর এমন এমন জায়গায় যাচ্ছে ওকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তো এখানে তো আনতে গেলে আবার মাকেও নিয়ে আসতে, তো সবাই মিলে আসাটা কেমন হয় না। তো এই তো কদিন আগে ঘুরে গেলাম। তো এই কেস কামার জন্য যেতে হচ্ছে, আসতে হচ্ছে, কি করা যাবে আর। তো বাবুকেও নিয়ে আসলাম, কারণ অ্যাডভোকেটের সঙ্গে কিছু কথা মানে ডিটেলসে বলতে হবে, কারণ ফোনে খুব একটা কথাবার্তা ঠিক করে বলা যাচ্ছে না। তো সেই কারণে দুজনে মিলেই আসলাম, একটু আলোচনা করতে হবে। আর যাই হোক, কালকে এই 10টার মধ্যে ঢুকতে হবে। এখান থেকে 8টায় বেরোলে মোটামুটি 10টা মানে ঠিক টাইম মতো ঢুকে যাওয়া যায়। 8টার দিকে একটা ট্রেন আছে, তো ওটাই ধরবো। তাহলে চলো, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আগামী দিন আসছি এবার কোর্টের, যাচ্ছি, কী হচ্ছে না হচ্ছে সেসব আপডেট তোমাদেরকে দেবো। তো চলো, আজকের মতন বাই বাই।